কিউবা মিসাইলের নতুন একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিউবা মিসাইলের জন্য। যেহেতু বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, গত সপ্তাহে ডুয়েল সিটিজেনশিপের জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন। এরই মধ্যে ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট তিনি পেয়ে গেছেন। বাংলাদেশের মঙ্গলবার মানে আগামীকাল বার্মিংহাম কনসুলেটে কিউবা মিসাইল এবং তার মা যাবেন পাসপোর্ট প্রসেস শুরু করতে। পাসপোর্ট প্রসেস শুরু করা গেলে শেষ করতে খুব বেশি সময় লাগবে না। 2-3 দিনের মধ্যে পাসপোর্ট হয়ে গিয়েছিল সমিত সোমের। কিউবা মিসেলেরও একই সময় লাগার কথা, খুব দ্রুত সময় তাদের পাসপোর্ট হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে তিনি যদি মঙ্গলবারে যেয়ে থাকেন, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিনেই পাসপোর্ট প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যে ধাপগুলো বলছিলাম গত সপ্তাহে, আমার কন্টেন্টে নিশ্চয়ই মনে আছে। তার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, এরপরে ডুয়েল সিটিজেনশিপ হয়ে গেল, এবার পাসপোর্ট প্রসেস শুরু হয়ে যাচ্ছে। পাসপোর্ট হয়ে যাওয়ার পর এরই মধ্যে আজ আরেকটি বিষয় হয়েছে। বাফুফে থেকে একটি মেইল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়ার জন্য তারা প্রসেস শুরু করেছে। কিউবা মিসেলের একটি ডিক্লারেশন লাগবে এক্ষেত্রে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের যেহেতু তার অ্যাফিলিয়েশন আছে, সেটির এফের একটি এনওসি পেতে কিউবা মিসেলের একটি ডিক্লারেশন লাগবে যে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে খেলতে চাই। এই ডিক্লারেশনটা অলরেডি কিউবা দিয়েছে। এখন তার এনওসির জন্য প্রসেস শুরু হয়ে গেছে। এফ এর এনওসি যদি পেয়ে যায়, এদিকে পাসপোর্ট প্রসেসও যদি শেষ হয়ে যায়, এরপরে ফিফার অংশটা শুরু হয়ে যাবে। ফিফাতে আমরা জানেন ফিফা কানেক্ট প্ল্যাটফর্মে তার রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি বাংলাদেশের হয়ে। এর মধ্যে বাফুফের তরফ থেকেও ফিফাতে একটি লেটার যাবে। ফিফা দেখবে এই খেলোয়াড়টি রুলস রেগুলেশন মেনেই তিনি হয়ে খেলতে যাচ্ছেন এবং তিনি এলিজেবল ফর ইন্টারন্যাশনাল ম্যাচ। সেটি হলে ফিফা এরপরে দ্রুত তার সব প্রসেস শেষ করে দিবে। আশা করা যাচ্ছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অব দি কিউবা মিসেলের কোনো বিষয় যাবে না। কিউবার কোনো ডিসপুটই নেই। তিনি ফিফাতে আবেদন করা বা ফিফার পর্যন্ত গেলেই এটি দ্রুত হয়ে যাওয়ার কথা। সেই হিসাবে আগামী 7-8 দিনের মধ্যেই কিউবা মিসেলের যাবতীয় প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ ভুটানের সঙ্গে খেলবে 4 জুন। 10 জুন খেলবে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে। যে ম্যাচে দেশের মাঠে অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরী, ফাহমুদুল ইসলাম, সমীর সোমের ক্রমে বলে নেই। ফাহমুদুল আসছে 28 মে, হামজা চৌধুরী আসার কথা 2 জুন, 3 বা 4 জুন চলে আসবেন সমীর সোম। কিন্তু কিউবা মিসেল কি চলে আসতে পারবেন 3-4 জুনের মধ্যে ঢাকায়? এখন এটি নির্ভর করছে এই পাসপোর্ট প্রসেসটা কত দ্রুত শেষ হয় এবং ফিফার প্রসেসটা কত দ্রুত শেষ হয়। কিন্তু আরেকটি তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ দলের যে অনুশীলন ক্যাম্পটা শুরু হচ্ছে এই মাসের শেষ দিকে বা 30 মে, সেটি সামনে রেখে কোচ হাবিয়ার কাবরেরা কিন্তু দল দিয়ে দিচ্ছে 28 মে। 28 মে যদি ন্যাশনাল টিমের প্রাথমিক দল ঘোষণা হয়, সেখানে কিউবা মিসেল কিভাবে থাকবে বলুন? এখনো তো পাসপোর্ট প্রসেস যেহেতু কালকে শুরু হচ্ছে। তো এই দলে কিউবা মিসেলকে না দেখলেও অবাক হবেন না, কারণ কিউবা মিসেলের প্রসেস এর মধ্যে শেষ হয়ে যেতে পারে 7-8 দিনের মধ্যে। ফাইনালি সিঙ্গাপুর ম্যাচের আগে স্কোয়াডটা আমরা দেখে বুঝতে পারবো কিউবা মিসেল আসলে খেলার সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না 10 জন। তবে আমাদের জন্য এটি আশার খবর, স্বস্তির খবর, যেহেতু খুব দ্রুত গতিতে কিউবা মিসেলের কাজ হচ্ছে। তিনি যেহেতু তার পাসপোর্ট প্রসেস শুরু করতে যাচ্ছেন, কে জানে সিঙ্গাপুরে 10 জুন আমরা হামজা, সমিত, ফাহমুদুলদের সঙ্গে কিউবাকেও দেখবো ন্যাশনাল স্টেডিয়ামে।